কংগ্রেচুলেশন বাংলাদেশ, তোমরা সুপার এর জন্য প্রস্তুত হও। আজ বাংলাদেশের ম্যাচটা বোলারই জিতিয়েছে। বোলার না থাকলে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো না। সত্যি তাই, বোলারের স্পেল নেপালকে হারিয়ে দিয়েছে। নেপাল কতটা বিধ্বংসী বোলারে নেপালও দেখিয়ে দিয়েছে। কেননা সাউথ আফ্রিকার সঙ্গে নেপাল যেভাবে তারা লড়েছিল সেইভাবে আজকেও লড়ছে, কিন্তু ব্যাটিং এ তারা পারেনি। বাংলাদেশের বলারকে আজকে বাহবা দিতে হয়, কেননা বলারের জন্যই আজকে বাংলাদেশ জিতেছে। যেহেতু বাংলাদেশ বোলিং ডিপেন্ডেন্ট টিম একটা, ব্যাটিং এ সেরকম কিছু করতে পারে না বাংলাদেশ। ব্যাটিং শুধু কোলাপস হয়ে যায়। ওপেনিং, বিশেষ করে ওপেনিং এ কিছুই করতে পারছে না, আসছে আর যাচ্ছে। নেপালের বোলিং স্পেলের কাছে তারা হেরে যাচ্ছে। বিশেষ করে লামিচানের যে স্পিন তারা খেলতেই পারছে না, বুঝতেই পারছে না। আজকে বাংলাদেশে জিতলেও বোলারকে ক্রেডিট দিতে হবে, বিশেষ করে তানজিম সাকিবকে। তিনি 4টে উইকেট পেয়েছেন, তার সেই ম্যাচটা তিনি ঘুরে দিয়েছেন নেপালের সঙ্গে। হয়তো আজকে না জিতলে বাংলাদেশের সুপার এইটে যাওয়ার কল্পনা বৃথা হয়ে যেত, বাংলাদেশ খুবই হতাশ হয়ে পড়তো। ভাগ্য তাদের সাথে আছে, নেপালের সঙ্গে জিতেছে। এই তানজিম সাকিবকে নিয়ে কত ঘোলাঘুলি চলছিল ম্যাচে ঢোকানো না নিয়ে, ম্যাচে ঢোকাবো না, ম্যাচ থেকে তো বাইরে ছিল, সে ম্যাচের বাইরেই ছিল, তাকে কল্পনাই ছিল না ম্যাচে ঢোকানোর। সেই তানজিম সাকিবই আজকে ম্যাচটা জিতিয়েছে। হ্যাটস আপ তানজিম সাকিব, বাংলাদেশের হয়ে তো ম্যাচ জেতানোর জন্য। আজকে তোমার জন্যই বাংলাদেশ সুপার এইটে পৌঁছতে পেরেছে, তোমাকে ক্রেডিট দেওয়া অবশ্যই দরকার বাংলাদেশের। বাংলাদেশের ব্যাটিং কি বলবো, লিটন দাস, তানজিম হাসান এরা তো কোনো কিছুই করতে পারছে না। মাত্র 106 রান। নেপাল প্রথমে টস জিতেছিল, কিন্তু তারা ডিসাইড করে বলে। তাহলে বাংলাদেশ ব্যাট করতে এসে তানজিম হাসান সাকিব 0 রান করেছে এক বলে, লিটন দাস 12 বলে 10, 4 একটা মেরেছে, শান্ত 4 রান করেছে 5 বলে। সাকিব আল হাসান 22 বলে 17, 4 দুটো মেরেছে। তাহিদ হৃদয় 9 রান করেছে 7 বলে, 4 দুটো মেরেছে। মাহমুদুল্লাহ আজকে ব্যাড লাগছে, রান আউট হয়ে গেছে, না হলে রান আরো করতো। মাহমুদুল্লাহ 13 বলে 13, 4 দুটো মেরেছে। জাকের আলী 12 বলে 26, রিশাদ হাসান 13 বলে 7 বলে 13, তাসকিন আহমেদ 15 বলে 12। বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় 106 রান, 19 ওভার 3 বলে। সম্পূর্ণ সব উইকেট শেষ হয়ে গেছে। তাদের টার্গেট সেট করে 107-এর। নেপাল ব্যাট করতে এসে শুধুমাত্র আসিফ শেখ ভালো খেলেছে। আসিফ শেখ 17 রান করেছে 14 বলে, 4 মেরেছে। কুশল মাল্লা 27 রান করেছে 40 বলে। দীপেন্দ্র সিং 31 বলে 25 রান। তাছাড়া কেউ রান করতে পারেনি নেপালের। এই তাদের মোট সংগ্রহ 85। 19 ওভার 2 বলে তারা অল আউট হয়ে যায় এবং রানটা তুলতে পারে না এবং বাংলাদেশের কাছে হেরে যায়। ভাগ্যিস নেপালে ব্যাটারটা ভালো থাকতো, বাংলাদেশ আজকে খবর ছিল। সত্যি বাংলাদেশের খুবই খবর ছিল, আজকে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা তারা হেরেই যেত, সুপার এইটে যেতেই পারতো না। উইকেট নিয়েছে তানজিম সাকিব, 4 ওভার বল করে 2টো মেডেন দিয়েছে, 7 রান দিয়ে 4 উইকেট, কম ব্যাপার। ইকোনমি রেট অনেক ভালো। তানজিম সাকিব হ্যাটস অফ, আবার এরকম স্পেল বল করার জন্য বাংলাদেশের হয়ে আরো এগিয়ে যাও। মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 1টা মেডেন দিয়ে 7 রান দিয়েছে, 3 উইকেট নিয়েছে। মুস্তাফিজুরও গুড লাক, খুব ভালো বল করেছে। সাকিব আল হাসান 2 ওভার 2 বল করে 9 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। তাসকিন আহমেদ 4 ওভার বল করে 29 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। নেপালের মোট সংগ্রহ 85, 19 ওভার 2 বলে অল আউট হয়ে যায়, নেপাল হেরে যায়। নেপালের বোলিংটা ঠিক আছে, বোলিং স্পেল খুবই সুন্দর, কিন্তু ব্যাটিং এর দিকটা খুবই কম। তারা ব্যাটিং এর দিকটা ঠিক করলেই সবকিছু তারা জিততে পারবে। এই ম্যাচটা জিততে না পারলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। জিতেছো, তোমাদের ভাগ্যে ছিল। তোমাদের ব্যাটিংটা খুবই হতাশা করেছে আমাকে। ব্যাটিং এর দিকটা খুবই খারাপ, বোলিং স্পেলের কাছে হার মেনেছে ব্যাটিংটা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে।